বান্দার মর্যাদা বৃদ্ধি হতে পারে আরেকটা আমলের মাধ্যমে, যেটা আমরা গত 2 জুমাতে আলোচনা করেছি, সেটা হচ্ছে তাকওয়া। তাকওয়ার মাধ্যমে মানুষের মর্যাদা বৃদ্ধি হয়। সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াত, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাউকুম, তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে সম্মানিত ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তি তোমাদের মধ্যে তাকওয়াশীল। যার ভিতরে যত বেশি তাকওয়া সে আল্লাহর কাছে তত বেশি সম্মানিত। 6 নম্বর, মানুষের সম্মান মর্যাদা বাড়তে পারে আরেকটা আমলের মাধ্যমে, সেটা হচ্ছে আল্লাহর জন্য বিনয়ী হওয়া। মানুষ যদি বিনয়ী হতে পারে, নম্র ভদ্র হতে পারে, তাহলে আল্লাহ তাআলা তার মর্যাদা বাড়িয়ে দিবেন। মানুষের কাছেও তার মর্যাদা থাকবে, আল্লাহর কাছেও তার মর্যাদা থাকবে। এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস শুনেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মা নাকসাত সাদাকাতান মিন মালিন, জেনে রাখুন দান সদকার মাধ্যমে মানুষের সম্পদ কমে না। ওয়ামা যাদাল্লাহু আবদান বিআফিন ইল্লা ইজ্জান, মানুষকে ক্ষমা করা, ক্ষমা উদারতার মাধ্যমে বান্দার মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। আপনি যদি মানুষকে ক্ষমা করতে পারেন, উদার মনের অধিকারী হতে পারেন, তাহলে আপনার মর্যাদা কে বাড়িয়ে দিবেন? আল্লাহ বাড়িয়ে দিবেন। ওয়ামা তাওয়াদ্দা আহাদুন লিল্লাহি ইল্লা রাফাআল্লাহু, রাসূল বলেছেন যেই ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির সম্মান বাড়িয়ে দিবেন। তাহলে আপনি যদি নম্রভদ্র হতে পারেন, আল্লাহ তাআলা আপনার সম্মান ইজ্জত বাড়িয়ে দিবেন। সহিহ মুসলিম 2588 নং হাদিস। এরপরে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আরেকটা হাদিস এসেছে। রাসূল বলেছেন, ইন্না মিন রাসিত তাওয়াদুই আন তারদা বিদুনি মিনাল মাজলিসি, বিনয়ের মূল মন্ত্র হলো মজলিসে তোমার অনুপস্থিতি থাকা সত্ত্বেও তোমার মন সন্তুষ্ট থাকা। অর্থাৎ আপনি এমন একটা জায়গা গেলেন যেখানে আপনাকে বসার জন্য চেয়ার দিল না, আপনার নাম নাই, বসার জন্য চেয়ারও দিল না, কোনো কিছু না, আলোচনায় আপনি আসলেন না, কিন্তু আপনি বিনয়ী রইলেন, আল্লাহর জন্য আপনি সন্তুষ্ট থাকলেন, আপনি রাগ করলেন না, সন্তুষ্ট রইলেন। রাসূল বলেছেন এটা হলো বিনয়ীর মূল মন্ত্র। পাশাপাশি আরেকটা বিনয়ীর স্বভাব রাসূল উল্লেখ করেছেন, ওয়া আন তাবদা বিস সালামি মান লাকিতা, যখন তুমি কোনো মুসলমানের সাথে সাক্ষাৎ করবা সর্বপ্রথম তুমি সালাম দিবা। মুসলমানের সাথে যখন আপনি সাক্ষাৎ করবেন তখন আপনার উচিত হচ্ছে তাকে আপনি সালাম দিবেন। এটা অধিকারও আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন এক মুসলমান আরেক মুসলমানের প্রতি 6টা অধিকার রাখে। এর মধ্যে একটা অধিকার হচ্ছে একজন মুসলমান যখন আরেকজন মুসলমানের সাথে সাক্ষাৎ হবে তখন আপনি তাকে সালাম দিবেন। এখন আমাদের সমাজে উল্টা চলছে। আপনি কি করেন জানেন? আপনি হুজুরের নামে আয়সা বিচার দেন, মসজিদে হুজুর তো সালাম টালাম দেয় না, আপনি কি করেন? আপনি সালাম দেন না কেন? হুজুর না সালাম দিল না, আপনারও তো উচিত, আপনি মুসলমান না, আপনারও তো উচিত সালাম দেওয়া। রাসূল বলেছেন যে এই ব্যক্তি সর্বপ্রথম আগে সালাম দিতে পারবে ওই ব্যক্তি হলো বিনয়ী। না, আগে সালাম দিবেন না, সালাম আপনি দিলে আপনার মানে আপনার মান মর্যাদা কমে যাবে। যে নেতা সে অনুসারীদেরকে সালাম দেয় না, যে উস্তাদ সে ছাত্রদেরকে সালাম দেয় না, অথচ উচিত হচ্ছে সালাম আগে দেওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কেরাম আগের থেকে সালাম দিতে পারতো না। একজন সাহাবী গাছের আড়ালে দাঁড়িয়ে আছে, রাসূল যখন সামনে আসছে হঠাৎ করে তিনি বলছেন আসসালামু আলাইকুম, তখন রাসূল মুস্কি এসে দিয়ে বলছে এইভাবে সালাম দিলে কিন্তু নেকি হবে না। অর্থাৎ ওই সাহাবীর ইচ্ছা ছিল আমি রাসূলকে আগে সালাম দিব, অর্থাৎ রাসূলই সর্বপ্রথম সালাম দিত। তাহলে আপনার মর্যাদা কি রাসূলের চাইতেও বেশি? আপনার নেতামি, আপনার ক্ষমতা, আপনার সম্পদ কি রাসূলের চাইতেও বেশি? আপনার মান মর্যাদা কি রাসূলের চাইতেও বেশি? রাসূল যদি তার উম্মতকে সালাম দিতে পারে, আপনি কেন মানুষদেরকে সালাম দিতে পারেন না? আপনি রিক্সা চালককে সালাম দেন, অন্তরের মধ্যে বিনয় আসবে। এই অর্থ সম্পদ, টাকা পয়সা, অহংকারের কারণে আপনি সালাম দেন না, মানুষের সাথে খারাপ আচরণ করেন। জেনে রাখুন আপনি যে অর্থ সম্পদের কারণে, যে অহংকারের কারণে মানুষদেরকে সালাম দিচ্ছেন না, মানুষকে অবজ্ঞা করতেছেন, আপনি যখন মারা যাবেন আর ওই ব্যক্তি যখন মারা যাবে যাকে আপনি অবজ্ঞা করতেছেন তার কবর এবং আপনার কবর সমানই হবে, কোনো ব্যবধান নেই, কোনো ব্যবধান থাকবে না ভাই। এই জন্য বিনয়ী হন, বিনয়ী হলে আল্লাহ তাআলার কাছে আপনি মর্যাদাবান হবেন।